কালু মিয়া একজন দিনমজুর। সে দিন আনে দিন খায়, যেখানে যা কাজ পায় তা করেই দিব্যি তার সংসার কোনো মতে চলছে। তার সংসারে কালু মিয়া, তার স্ত্রী ও ছোট এক ছেলে এক মেয়ে, অভাব অনটনের মধ্যে বেশ ভালোই চলছিল কালু মিয়ার সংসার। আজ কালু মিয়া বাজার থেকে ফিরতেছে। তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, সাথে শিং মাছ নিয়েছে। তার ছেলে মেয়ে মাছ খেতে চেয়েছে, তাও শিং মাছ। বাড়িতে ফিরেই কালু মিয়া বউয়ের কাছে ঝাড়ি খেল। বলল, কি মাছ এনেছ? এত ছোট শিং মাছ? কোথায় একটু বর্ষর দেখে মায় আনবে তা নয়, ছোট মাছ নিয়ে আসছে। তার বউ প্রায়ই তাকে এভাবে কথা শোনাতো। কালু মিয়ারও এসব কথায় কিছু যায় আসে না, সে এসবে অভ্যস্ত। তার বউ তাকে আবারও মাছ আনতে বাজারে পাঠালো। কালু মিয়া মাছগুলো নিয়ে পুনরায় বাজারে রওনা দিল। কি কপাল তার, বউয়ের কথা শুনতে হয়। কালু মিয়া বাজারে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছে। ঠিক সে সময় একটি ট্রাক সজোরে এসে কালু মিয়ার উপর দিয়ে চলে গেল। কালু মিয়ার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। একই ব্যথা অনুভব করছে কালু মিয়া। মাছগুলো পলিথিন থেকে বেরিয়ে রাস্তায় লাফাতে লাগলো। মুহূর্তের মধ্যে সেখানে অনেক লোকজন জড়ো হয়ে গেল। রাস্তায় অনেক রক্ত গড়িয়ে পড়ছে। কালু মিয়ার পিঠে তীব্র ব্যথা অনুভব করছে। সবাই দুর্ঘটনায় এসে হাজির। কেউ একজন গিয়ে কালু মিয়ার পরিবারকে খবর দেয়। খবর পেয়েই তার স্ত্রী ছুটে এলো। তার বউকে জড়িয়ে ধরে কান্না করছে। কি আশ্চর্য যে বউ কিছুক্ষণ আগে তাকে বকেছে, এখন সে বউ কান্না করছে তার জন্য। কালু মিয়া বলল, বউ আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু তাতে কালু মিয়ার কথা কেউ শুনে না। কালু মিয়া দেখে তার লাশটা মাটিতে পড়ে আছে। কেউ তাকে দেখছে না, তার কোনো কথাও শুনছে না। তার বউও তাকে দেখছে না, কথা বলছে না তার সাথে। কিন্তু পাশে থেকে একটা লোক ঠিকই কালু মিয়াকে দেখছে। একসময় লোকটা কালু মিয়ার খুবই কাছে চলে আসলো। কালু মিয়া বলল, কে তুমি? লোকটি বলল, আমি ভূত। কালু মিয়া বলল, ওমা, আমি ভূত, খুবই ভয় পাই। লোকটি বলল, আমার নাম মিজান, আমি এখন ভূত। তুমিও তো এখন মরুভূমিতে হয়ে গেছো। ওই না তো, বলল কালু মিয়া। লোকটি বলল, না, তুমি এখন আমাদের মতোই ভূত। কালু মিয়া বলল, তুমি এখন কি করবে? মিজান বলল, কি আর করবো, আমাদের তো কোনো কাজ নেই, খাই দাই আর ঘুরে বেড়াই। তুমি চাইলে আমার সাথে আসতে পারো। কালু মিয়ার ভূত তখন মিজানের সাথে সাথে হাঁটতে লাগলো। মিজান বলল, এভাবে হাঁটলে তো আমাদের গন্তব্যস্থলে যেতে অনেক সময় হবে, কি করা যায়? মিজানের ভূত বলল, সমস্যা নাই, আমরা সবসময় রিকশায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাই। হঠাৎই একটি রিকশা আসছে দেখে মিজান বলল, ওই তো, এবার আমার এই রিকশায় চড়ে যাব। কালু মিয়ার ভূত বলল, কিন্তু এই রিকশাতে যাত্রী আছে। মিজানের ভূত বলল, না থাকুক যাত্রী, আমরা তো যাত্রীদের কোলে বসেই যাতায়াত করি। আমাদের ভূতের এই এক সুবিধা, যেভাবে ইচ্ছা চলতে পারি। কিন্তু কালু মিয়া তার সাথে মেয়ে বা মহিলাদের কোলে বসে যেতে পারবে না, তাই সে হেঁটে যেতে লাগলো। মিজানের ভূত বলল, তাড়াতাড়ি রিকশাতে উঠো। কালু মিয়া দৌড়ে রিকশাতে চড়ল। মহিলার কোলে বসে যাচ্ছে। কালু মিয়ার ভূত বলল, তার কাঁধে নাকি হালকা ব্যথা অনুভব করছে। মিজানের ভূত বলল, সর্বনাশ, ব্যথা তো বিরাট সমস্যা। আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা আছি তো। কালু মিয়ার ভূত দেখল পাশ দিয়ে কয়েকটা লোক হেঁটে গেল। মিজানের ভূত বলল, এরাও ভূত, তবে এরা খুবই খারাপ। আমাদের ভূতের মধ্যে ভালো ও খারাপ মিলিয়ে আছে। এর মধ্যে কিছু সংখ্যক আছে সন্ত্রাসী ভূত। এরা সবসময় ভালো ভূতকে অবহেলিত ও লাঞ্ছিত করে এসেছে। ভালো ভূতের সবকিছু কেড়ে নিই। এমনকি এসব সন্ত্রাসী ভূতেরা অন্যান্য ভূতকে খুন করতেও ভয় পায় না। দুজনেই একসময় রিকশা থেকে নেমে পড়ল। রিকশা থেকে নামতেই কিছু সন্ত্রাসী ভূত তাদের তাড়া করতে লাগলো। মিজানের ভূত বলল, দৌড়াও তাড়াতাড়ি, এরা সবাই ভয়ঙ্কর সন্ত্রাসী ভূত, এর কাউকে ছাড় দেয় না, সবাইকে খুনও করতে পারে। আচ্ছা, তাহলে শুনো, সন্ত্রাসী ভূতেরা ধারালো অস্ত্র দিয়ে পা সহ বিভিন্ন অঙ্গ কেটে ফেলে। কালু মিয়ার ভূত বলল, আচ্ছা, সন্ত্রাসী ভূতেরা কেটে ফেললে কি হয়? মিজানের ভূত বলল, সন্ত্রাসী ভূতেরা কেটে ফেললেও তা আবার পুনরায় গজায়, তবে সেটা একটু সরু বা চিকন হয়। ভূতেদের এই এখন সুবিধা, শরীরের কোনো অঙ্গ কেটে ফেললেও তা আবার গজিয়ে যায়। মিজানের ভূতকে একবার কয়েকটা সন্ত্রাসী ভূত ধরে তার পা কেটে দিয়েছিল। এরপরে মিজানের ভূতের নতুন পা গজিয়েছে, তবে সে পা কিন্তু আগের মতো স্বাভাবিক পা ছিল না। নতুন করে গজানো পা খুবই সরু হয়। তারা দুজন দৌড়ে পাশের একটা জঙ্গলে লুকিয়ে পড়ল। কালু মিয়া বলল, তার পরিবারের কথা খুবই মনে পড়ছে, একটু যদি পরিবারকে দেখে আসতাম। মিজান বলল, ঠিক আছে, তুমি তোমার পরিবারকে দেখে আসো, তবে বেশি দেরি করো না। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, পরিবারকে দেখে আসো, তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি এসো।
কালু মিয়ার ভূত তার পরিবারের কাছে গিয়ে দেখে যে বউ সবসময় তাকে বকাঝকা করত ও ঝাড়ি দিত, সেই বউ আজ চোখের পানিতে একেবারে কান্না করেই চলছে। কালু মিয়ার ভূতের ব্যাপারটা ভালো লাগেনি, তার কষ্ট লাগছে বউয়ের এরূপ অবস্থা দেখে। কালু মিয়ার ভূত একসময় চলে আসলো মিজানের কাছে, মানে মিজানের ভূতের কাছে। তারা দুজন একটা রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎই দেখে ওই সন্ত্রাসী ভূতের দল খুঁজতে খুঁজতে তাদেরকে দেখে ফেলে। তারা দুজন দেখে রাস্তা দিয়ে একটা রিক্সা যাচ্ছে। দুজনেই সেই রিক্সাতে চড়ে বসে। রিক্সাতে বসার পরই কালু মিয়া তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা পেতে লাগলো। মনে হচ্ছে পেছন থেকে কিছু একটা তাকে টানছে। রিক্সা যতই এগোচ্ছে ততই তার ঘাড়ের ব্যথাটা বেড়েই চলছে। কালু মিয়া ব্যথার কথাটা বলল মিজানের কাছে। মিজান বলল, সর্বনাশ, বলো কি, তোমাকে তো পেছন থেকে একটা সুতা টানছে। সুতাটা কালু মিয়ার ঘাড়ে বাঁধা ছিল। কালু মিয়া বলল, আমার অনেক যন্ত্রণা হচ্ছে, আমাকে বাঁচাও। মিজান বলল, দাঁড়াও, দেখছি কি করা যায়। মিজান বলল, রিক্সা থেকে নামো। দুজনেই রিক্সা থেকে নেমে গেল। রাস্তার পাশে বিদ্যুতের যে খুঁটি ছিল, সুতাটা খুঁটিতে বেঁধে দিল। বলল, দাঁড়াও, আমি আশেপাশে আর কয়েকটা ভূতকে পাই নাকি। মিজান কালু মিয়াকে বলল, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি এ খুঁটি ধরে দাঁড়িয়ে থাকো, আমি কয়েকটা ভূতকে ডেকে আনি। কারণ তোমাকে পেছন থেকে যে সুতাটি টানছে সেটির শক্তি আমাদের চেয়ে অনেক বেশি। মিজান বেরিয়ে পড়ল কয়েকটা ভূতকে আনতে। পেয়েও গেল দুজন ভূতকে। তারা কালু মিয়ার কাছে দেখে কালু মিয়া খুব চিৎকার করছে। সুতাটা এত জোরে টানছে যে কালু মিয়া আর পারছে না খুঁটি ধরে রাখতে। মিজান ও অন্যান্য ভূত দৌড়ে এসে কালু মিয়াকে শক্ত করে ধরল। একদিকে থেকে শক্ত সুতাটি টানছে, আরেক দিক থেকে মিজান ও ভূতেরা ধরে টানছে। সুতার টানের কাছে মিজানের ভূতেরা পেরে উঠছে না। একসময় এত জোরে টান পড়ে যে মিজান সহ সব ভূতেরা ছিটকে পড়ে যায়। কালু মিয়া সুতার টানে যেতে লাগলো, পেছন পেছন মিজান আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যে কালু মিয়ার ভূত একটা হাসপাতালে চলে আসলো। হাসপাতালের একটা রুমে তার পরিবারের সবাই ঘিরে বেড়ে কালু মিয়া শোয়ানো অবস্থায়। মিজান ও বুঝে গেল সবকিছু। কালু মিয়ার ভূত কি করবে বুঝতে পারছে না। মিজান বলল, মিয়া, তোমার তো খুশির খবর, ডাক্তাররা সব তোমাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছে। এখন তোমাকে তোমার শরীরে প্রবেশ করতে হবে। কালু মিয়ার ভূত বলল, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মিজান বলল, না মিয়া, তোমার পরিবার আছে, তুমি না চাইলেও এখন তোমার শরীরে প্রবেশ করতে হবে। কালু মিয়ার ভূত বলল, আমি আমার শরীরে কিভাবে প্রবেশ করব? মিজান বলল, তুমি তোমার শরীরে তোমার চোখ দিয়ে ঢুকে পড়ো। কালু মিয়া বলল, আমি পারবো না। মিজান বলল, এরকম বললে হবে না, ডাক্তার তোমাকে সুস্থ করে তুলবে এখনই। তার আগেই তোমাকে শরীরে ঢুকে পড়ো, তাড়াতাড়ি করো। কালু মিয়া আর কোনো কিছু না ভেবে তার চোখ দিয়ে তার শরীরে প্রবেশ করল। সাথে সাথেই তার হাত নড়ে উঠল, তার চোখ খুলে গেল। কালু মিয়া তাকিয়ে প্রথমেই মিজানকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও মিজানকে খুঁজে পেল না। পাশে তার বউ তার কাছে আসলো, কান্না করতে করতে বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? কালু মিয়া বলল, হ্যাঁ, আমি ঠিক আছি, তবে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে কেন? কালু মিয়া দেখলো তার একটা পা নেই, দুর্ঘটনায় তার একটা পা কাটা পড়ে। কালু মিয়া তার পায়ের জন্য কান্না করতে লাগলো। ভূতেরাই ভালো, তাদের পা কেটে গেলেও পা গজিয়ে যায়।